বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আর ভালো আছে, আর তোমাদের ভালোবাসায় আমিও সুস্থ আর ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করেছি অনুষ্ঠান বাড়িতে কীভাবে এঁচোড় চিংড়ি বানানো হয়। পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না, স্কিপ করলে ভিডিওতে অনেক কিছু মিস করে যাবে। আর অনুষ্ঠান বাড়ির মতো কীভাবে এঁচোড় বানানোর রেসিপি সেটা তোমরা বুঝতে পারবে না। তাহলে চলো কীভাবে রেসিপিটা বানালাম, তোমরা আমার পাশে থাকো, সাথে থাকো, আর ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো প্রথমে দেখা যাক। প্রথমে দেখো ছোটো ছোটো করে টুকরো করে আমি এঁচোড়গুলোকে সুন্দরভাবে কেটে গুছিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে। দেখো এখন যেহেতু একদম ছোটো ছোটো তাই দানাগুলো একদম ছোটো ছোটো। এরপরে জল দিয়ে আমি ভালো করে এঁচোড়গুলোকে ধুয়ে নেব। এঁচোড়গুলোকে সুন্দরভাবে ধোয়া হয়ে গেলে আমি একটা প্রেসার কুকারের মধ্যে এঁচোড়গুলোকে জল ঝরিয়ে তুলে নেব। আর তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে নুন আর হলুদ দিয়ে আমি প্রেসার কুকারের সিটি দিয়ে নেব একটা। এরপরে দেখো হাতে কাজ সময় ছিল বলে তোমাদের সাথে চিংড়ি মাছগুলোকে এতটাই সুন্দর দেখতে লাগছিল, তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম চিংড়ি মাছের সাজানোর এই প্লেটটা। অবশ্যই তোমরা কেমন লাগছে এই প্লেটটা চিংড়ি মাছটা সাজানোর পরে আমাকে কমেন্ট করে জানিও। আমার তো ভীষণই ভালো লেগেছে, আর আমার ছেলে দেখে তো অত্যন্ত সুন্দর লাগাচ্ছিল, মা কি সুন্দর দেখতে লাগছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কীরকম লাগছে তোমাদের এই চিংড়ি মাছের প্লেটটা দেখে। তারপরে আমি চিংড়ি মাছগুলোকে খেলাধুলা সেরে দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে ছাড়িয়ে নিলাম। নিয়ে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে ভালো করে চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে নিলাম। দিয়ে প্রায় 5 মিনিট মতো রেখে দেবো। অন্যদিকে কড়াতে আমি সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। এরপরে চিংড়ি মাছগুলোকে দিয়ে আমি ভালো করে লাল লাল করে চিংড়ি মাছগুলোকে এক এক করে ভেজে নেব। সুন্দরভাবে চিংড়ি মাছগুলোকে আমার ভাজা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে বাটির মধ্যে তুলে নিয়েছি। এরপরে আমি কী উপকরণ দিচ্ছি তোমরা দেখতে থাকো। প্রথমে নিয়ে নিয়েছি আমি একটা প্লেটের মধ্যে সাদা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। অন্যদিকে নিয়ে নিয়েছি আমি বেশ কিছু পরিমাণে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, 2টো চেরা কাঁচা লঙ্কা আর ছোটো ছোটো করে ডুমো করে কেটে রাখা আলু ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এরপরে চিংড়ি মাছ ভাজা হয়ে যাওয়ার পরে ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দেব তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা। তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ধরে আমি নাড়াচাড়া করতে থাকব। তেজপাতা শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সাদা জিরেটা দিয়ে দেব। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে ভাজবো। লক্ষ্য রাখবে বেশিক্ষণ ভাজবো না, তাহলে জিরেগুলো পুড়ে যেতে পারে। এই হালকা নাড়াচাড়া করে নেওয়ার পরেই আমি যে আগে দিয়ে কেটে রেখেছিলাম পেঁয়াজের কুচি এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজের কুচিগুলো একটু বেশি পরিমাণে দিতে হবে, তাহলে গ্রেভিটা একটু বেশি ভালো হবে। তাই আমি এখানে বেশ খানিকটা পরিমাণে পেঁয়াজের কুচি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। অন্যদিকে একটা বাটির মধ্যে আমি নিয়েছি জল নিয়ে নেওয়ার পরে আমি এই বাটির মধ্যেই পরিমাণ মতো গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি আমি। তোমাদের পরিমাণ সবজির পরিমাণ বুঝিয়ে তোমরা দেবে। এরপরে দিয়ে দিলাম আমি 2 চামচ মতো জিরে গুঁড়ো, দিয়ে দেব 2 চামচ মতো লঙ্কার গুঁড়ো। তোমরা যে যেরকম ঝাল খাও সেরকম দেবে, কিন্তু এইসব রেসিপি একটু ঝাল একটু স্পাইসি খেতে হয়, তাই আমি একটু ঝালঝালি বানাবো। এরপরে দিয়ে দেবো আমি 1 চামচ মতো ধনে গুঁড়ো। দিয়ে ভালো করে চামচ দিয়ে প্রত্যেকটা মিশ্রণ জলের সাথে মিশিয়ে নেব। 5 মিনিট পরে দেখবে সুন্দর ঘন একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এটা গুলে নিলে তাহলে মশলাগুলো পুড়ে যাওয়ার ভয় থাকে না। সুন্দর দেখো কি সুন্দর ঘন একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এরপরে যে তেলের মধ্যে আমি চিংড়ি মাছ পেঁয়াজগুলো তো এখানে ভাজা চলছে, দেখতেই পাচ্ছ সুন্দর ব্রাউন কালার চলে এসেছে পেঁয়াজ ভাজার মধ্যে। এখানে সামান্য একটু নুন দিয়ে দিলাম পেঁয়াজটা যাতে আরও ভালোভাবে ভাজা হয়ে নরম হয়ে যায়। এরপরে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি যে আগে দিয়ে কেটে রেখেছিলাম আলুগুলো, সেই আলুগুলো আমি এক এক করে এই তেলের মধ্যে দিয়ে দেব।
দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে আমি মিক্স করে নেব। আর বেশ কিছুক্ষণ পরিমাণে আলুগুলো আমি ভাজতে থাকবো যতক্ষণ না ব্রাউন কালার চলে আসছে। হালকা লালচে কালার চলে এসছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর পেঁয়াজগুলো গলে গেছে। এরপরে উপর থেকে আমি কুচনো টমেটোগুলো ছড়িয়ে দেবো। বেশ কিছু পরিমাণে টমেটো কুচি আর চিরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও আমি আলুর সাথে পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে নেবো। আর যতক্ষণ পর্যন্ত টমেটোগুলো ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ভাজতে থাকবো। টমেটোগুলো ভাজা হয়ে গিয়ে নরম নরম হয়ে গেলে তারপরেই আমি আদা রসুনের পেস্ট এর মধ্যে দিয়ে দেবো। এখানে আমি 2 চামচ মতো আদা রসুনের পেস্ট দেবো, তোমাদের পরিমাণ মতোই তোমরা ব্যবহার করবে। এরপরে আমার দেখো ভাজাটা হয়ে গেছে, টমেটোগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি 2 চামচ মতো আদা রসুনের পেস্ট এর সাথে যোগ করে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ আদা রসুনের পেস্টটা যাতে কাঁচা গন্ধটা চলে যায় খুব সুন্দরভাবে কষিয়ে নেব। প্রত্যেকটা মশলার সাথে সবজি মিশিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে। এরপরে আগে দিয়ে যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত মশলা দিয়ে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত সুন্দরভাবে কষাতে থাকবো। আর কাঁচা মশলার গন্ধগুলো যাতে বেরিয়ে যায় সেটাও লক্ষ্য রাখবো। খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ মশলা দিয়ে তেল ছাড়া শুরু হয়ে গেছে আর সুন্দরভাবে মশলাগুলো কষানো হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে, সুন্দর একটা রং চলে এসছে। এরপরে আমি সিদ্ধ করে রাখা এঁচোড়গুলো এর উপরে দিয়ে দেব। সিদ্ধ করে এঁচোড়গুলো দেওয়ার পরে আমি আবারও ভালো করে প্রত্যেকটা সবজির সাথে মিক্স করে নেব যাতে এঁচোড়গুলোতে ভালো করে মশলাগুলো মিশে যায়। এরপরে পরিমাণ মতো আমি নুন দিয়ে দেবো, যেহেতু আগে আমি সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম তাই পরিমাণ বুঝে দিতে হবে। দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে আমি এখানে মশলা ধোয়া জলটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। তার আগে চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি ঢাকা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য। দিয়ে আমি একদম ঢাকনা দিয়ে ঢেকে দেবো বেশ কিছুক্ষণের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে আমি কিছুক্ষণ পরে ঢাকনা খুলবো, দেখবো সব কিছু ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কি না। যেহেতু আমি এঁচোড় সেদ্ধ করে নিয়েছিলাম তাই আমাকে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর গা মাখা করতে হবে একদম শুকনো শুকনো, যাতে একটু ঝোল না থাকে। দেখতে পাচ্ছি সুন্দর সেদ্ধভাবে সেদ্ধ হয়ে গেছে আর গায়ে জলটা শুকিয়ে এসছে। আর একটু কিছুক্ষণ রাখবো আমি। এরপরে প্রত্যেকটা উপকরণ দেওয়া হয়ে গেছে, আমার মিক্স করা হয়ে গেছে, আমার রেডি হয়ে এসছে এঁচোড় চিংড়ি। এর মধ্যে আমি দিয়ে দেবো ঘরে তৈরি করা গোটা গরম মশলাকে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই গুঁড়ো গরম মশলাটাকে আমি উপর থেকে ছড়িয়ে দেব সুন্দরভাবে, একটু বেশি পরিমাণেই দিতে হবে। দেওয়ার পরে আমি আবার ভালো করে গরম মশলার সাথে সবজিগুলোকে মিক্স করে নেব সুন্দরভাবে দেখো শুকিয়ে এসছে, একদম গামাখা হয়ে এসছে। এরপরে আমি উপর থেকে 1 চামচ মতো ঘি দিয়ে দেব। ঘি গরম মশলা এর মধ্যে দিতেই হবে, নাহলে সুন্দর টেস্ট আসবে না। দিলেই আমার সুস্বাদু অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ির রেসিপি রেডি হয়ে গেল। তাহলে এরপরে গরম ভাতের সাথে পরিবেশন করে দিতে হবে গরম গরম এঁচোড় চিংড়ি। আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তোমরা গিয়ে কোথা থেকে আমাকে কমেন্ট করছো, পাশে থাকবে, সাথে থাকবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে ভালো রাখো, একে অন্যের পাশে থাকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।